আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফার্স্ট পেপারের প্যাসেজগুলো নিয়ে আলোচনার ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 4 এর লেসন 1 নিয়ে, যার হেডলাইন হচ্ছে এটিকেট অ্যান্ড ম্যানার্স, অর্থাৎ শিষ্টাচার এবং রীতিনীতি। তো এটি হচ্ছে হিউম্যান রিলেশনশিপের একটি অংশ, অর্থাৎ অন্যের সাথে সম্পর্ক বজায় রাখতে গেলে বা সম্পর্ক করার ক্ষেত্রে আমরা সাধারণত প্রত্যেকটি সমাজেই কিছু কিছু বিশেষ নিয়ম কানুন মেনে চলি। তো সেই জিনিসগুলি হচ্ছে এটিকেট অ্যান্ড ম্যানার্স। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। As a child, you must have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition. রাইটার বললেন, একজন শিশু হিসেবে তোমাকে অবশ্যই বলা হয়েছিল, মাস্ট হ্যাভ বিন মানে অবশ্যই কোনো কিছু করা হয়েছে, টু গ্রিট ইউর এল্ডার্স তোমার বড়দেরকে এবং অতিথিদেরকে সৌজন্যতা প্রকাশ করতে। অর্থাৎ কেউ যখন তোমার বাসায় আসবে, দ্যাট মিনস টু ইউর হোম কথাটা লেখা রয়েছে এখানে, কেউ যদি তোমার বাসায় আসে তখন তাকে দেখলে তুমি সাধারণত কেমন আছেন বা কোথা থেকে আসলেন এই জাতীয় আন্তরিকতা প্রকাশ করার জন্য কিছু কথা বলে থাকি আমরা। তো এই যে যে কারোর সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সৌজন্যতার খাতিরে কিছু বলি, সেটাই হচ্ছে গ্রিট করা। আচ্ছা, তাহলে আমরা সেই গ্রিটটা কিভাবে করি? অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন, অর্থাৎ তুমি এটা করেছিলে অবশ্যই কিভাবে? তোমার সংস্কৃতি এবং তোমার ঐতিহ্য অনুসারে। অর্থাৎ প্রত্যেকটি দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য আলাদা রয়েছে, তো সেটা অনুসারে আমরা আসলে কেউ আমার বাড়িতে আসলে অথবা কারোর সাথে দেখা হলে আমি সৌজন্যতা প্রকাশ করে থাকি। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট ইন কোম্পানি অ্যান্ড কিপ কোয়াইট ওয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স স্পোক। এখানে বলা হলো যে অবশ্যই তোমাকে শেখানো হয়েছিল ভদ্র থাকতে। টু বি পোলাইট হচ্ছে ভদ্র থাকার জন্য, নম্র থাকার জন্য। ইন কোম্পানি অর্থাৎ অন্য কারো সঙ্গে যখন তুমি কথা বলো, অন্য কারোর সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হয়। অ্যান্ড চুপ থাকার জন্য বলা হয়েছিল। কিপ কোয়াইট মানে হচ্ছে চুপ থাকা, অর্থাৎ চুপ থাকতে বলা হয়েছিল। ওয়াইল আদার্স যখন অন্যরা, বিশেষ করে বড়রা, স্পেশালি হচ্ছে বিশেষ করে ইউর এল্ডার্স মানে তোমার বড়রা, স্পোক। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম এবং তোমরা যখন ছোট ছিলে, তোমরা জানো বাবা মা ভালো করে বারে বারে বলে দিত যে অন্য যখন কথা বলে, বড়রা কথা বলে, তখন কথা বলবে না, চুপচাপ থাকবে, তখন শুধু শুনবে তাদের কথা। আচ্ছা, পসিবলি সম্ভবত ইউ অ্যাট টাইমস গ্রাজড সাচ স্কুলিং। তো এই যে যে আমাদের প্রতিনিয়ত বাবা মারা শিখাতো, তো এটার ফলে মাঝে মাঝে তুমি কি করে থাকতে? গ্রাজড সাচ স্কুলিং, এই ধরনের শিক্ষাকে, অর্থাৎ এই যে যে বড়রা আমাদেরকে শিখাতো, তো এটার প্রতি আমরা বিরক্তি প্রকাশ করে থাকতাম। এই যে গ্রাজড মানে হচ্ছে বিরক্তি প্রকাশ করা। দ্যাট মিনস সম্ভবত এর ফলে তুমি মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করেছিলে। পসিবলি সম্ভবত অ্যাট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড সাম ডিসিপ্লিন। আবার এমন হতে পারে কিছু কিছু সময় তুমি এই ধরনের শেখানোকে, অর্থাৎ তোমাকে যে যে নিয়মতান্ত্রিক করে ফেলতেছে বা একটা শৃঙ্খলার মধ্যে আটকাতে চাচ্ছে তোমার বাবা মা, এটাকে তোমরা অনেক সময় প্রতিবাদ করতে, কেন তোমরা এটা করতে যাও, কেন আমাকে এত বাধ্য করো। তো এটা আমরা করে থাকতাম। এখানে অ্যাট টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, আর প্রোটেস্টেড মানে হচ্ছে প্রতিবাদ করতে বা প্রতিবাদ করেছিলে। সো এখানে সেই কথাটা বোঝানো হলো। নাও সার্টেনলি ইউ নো, অবশ্যই তুমি জানো, দ্যাট ইউ কান্ট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স। তো রাইটার এখানে বললেন তুমি এখন অবশ্যই তুমি জানো যে তুমি সবসময় আচরণ করতে পারো না। ইউ কান্ট অলওয়েজ বিহেভ, সবসময় আচরণ করতে পারো না, দ্য ওয়ে সেইভাবে, সেই পদ্ধতিতে, ইউ ওয়ান্ট অর্থাৎ যেভাবে তুমি চাও, বিশেষ করে ইন প্রেজেন্স অফ আদার্স বড়দের উপস্থিতিতে। অর্থাৎ তুমি যখনই যা মন চায় বড়দের উপস্থিতিতে তা করবা, সেটা হবে না, তোমাকে অবশ্যই একটা সিস্টেম মেনটেন করতে হবে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন আ কোম্পানি। রাইটার বললেন যে তোমাকে অবশ্যই কিছু আচরণের নিয়ম কানুন মেনে চলতে হবে যখন তুমি অন্যের সঙ্গে থাকো বা অন্যের সাথে যখন তুমি সঙ্গ দাও। তো সে কথাটা এখানে লেখা রয়েছে, রুলস অফ বিহেভিয়ার, দ্যাট মিনস আচরণের কিছু নিয়ম কানুন। টু ফলো ইন আ কোম্পানি অর্থাৎ একজন সঙ্গে, কারোর সঙ্গে, অর্থাৎ কারোর সাথে যখন সঙ্গ দাও তোমাকে এটা মেনে চলতে হবে। উই আর সোশ্যাল বিইংস অ্যান্ড হ্যাভ টু কনসিডার দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স। রাইটার বললেন উই আর সোশ্যাল বিইংস অর্থাৎ আমরা হচ্ছে সামাজিক জীব। সোশ্যাল বিইং হচ্ছে সামাজিক জীব। অ্যান্ড হ্যাভ টু কনসিডার, হ্যাভ টু মানে তে হয় বা করতে হয়, কনসিডার বিবেচনা করা, অর্থাৎ আমাদের বিবেচনা করতে হয়
দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, অর্থাৎ আমরা যে আচরণ করি সেটার প্রভাব অন্যের উপর কিভাবে পড়তে পারে, কি হতে পারে, সেটা নিয়ে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হয়। ইভেন ইফ উই আর অ্যাট হোম অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এমনকি যদি আমরা আমাদের বাড়িতেও থাকি এবং ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, আমাদের পরিবারের লোকজনদের সাথে আচরণ করি, তখন আমাদের এটা চিন্তা করতে হয়। তোমরা একটা ব্যাপার খেয়াল করো যে আমরা কিন্তু অবশ্যই আমাদের বাবা মায়ের সাথে একটা নির্দিষ্ট সিস্টেম মেনে কথা বলি, অর্থাৎ বাবাকে যা ইচ্ছা তাই বলা যাবে না, বন্ধুর সাথে যেটা বলি বাবার সাথে সেটা বলা যাবে না, বা মার সাথে বলা যাবে না। তো এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করে চলি। এখানে ডিল উইথ কথাটা একটু খেয়াল করো তোমরা। ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা, অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের সাথে আচরণ করার সময়ও অবশ্যই আমাদেরকে ব্যাপারটা খেয়াল রাখতে হয়। তারপর দেখো, উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার। রাইটার বললেন যে আমাদের সামাজিক আচরণকে প্রকাশ করার ক্ষেত্রে বা বর্ণনা করার ক্ষেত্রে আমাদের দুটি শব্দ রয়েছে বা দুটি টার্মস রয়েছে। সেই টার্মসগুলি কি? এটিকেট, এটা উচ্চারণটা একটু খেয়াল করো, এটিকেট, আর একটা হচ্ছে ম্যানার্স। অর্থাৎ এটিকেট এন্ড ম্যানার্সে দুইটা জিনিস আমাদের ফলো করতে হয়। তাহলে এটিকেট কি? এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। এটিকেট মানে হচ্ছে, এটি হচ্ছে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, ফরাসি ভাষা থেকে আসা। ইট মিনস, এটা বলতে বোঝায় ভালো আচার আচরণের নিয়ম কারণকে একটি সমাজ, অর্থাৎ একটি সমাজে ভালো আচার আচরণের নিয়ম কারণকে বলা হয় এটিকেট। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার। আর ম্যানার হচ্ছে যে সে সকল আচার আচরণ যেগুলিকে বিবেচনা করা হয়, দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট, অর্থাৎ ভদ্র বিবেচনা করা হয় ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার, কোনো বিশেষ সমাজ অথবা সংস্কৃতিতে যেটাকে সঠিক মনে করা হয় সেটাকে বলা হয় ম্যানার। অর্থাৎ দুটির অর্থ প্রায় কাছাকাছি এখানে। তারপর রাইটার বললেন ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, এটা এই আচরণ ভালো হতে পারে, খারাপ হতে পারে। ফর এক্সাম্পল, ইট ইজ আ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ান্স মাউথ। যে রাইটার উদাহরণ দিয়ে বললেন যেটি একটি খারাপ রীতি যে তোমার মুখে খাবার নিয়ে কথা বলা, অর্থাৎ আমরা মুখে খাবার নিয়ে যদি কারোর সাথে কথা বলতে যাই এটাকে ব্যাড ম্যানার বলা হয়। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পার্সন, আর কেউ একজন খারাপ আচরণ সম্পন্ন মানুষকে মোটেও পছন্দ করেন না। ব্যাড ম্যানার্ড মানে খারাপ আচরণ সম্পন্ন। রিমেম্বার দ্যাট, অবশ্যই মনে করবে যে বা স্মরণ রাখবে যে এটিকেট এন্ড ম্যানার্স ভ্যারি, ভ্যারি মানে আলাদা হওয়া, পার্থক্য হওয়া, ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। অর্থাৎ এই রুলস রেগুলেশন, এটিকেটেড ম্যানার, এটা কালচার থেকে কালচার এবং সমাজ থেকে সমাজে এটা আলাদা হয়। অর্থাৎ এক এক দেশের এটিকেটেড ম্যানার্স এগুলি আলাদা হতে পারে। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের বাবা মার কাছ থেকে এটা শিখি। ফ্যামিলিজ অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ এস স্কুল, কলেজ অর প্রফেশনাল বডিজ, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আমরা এই এটিকেটেড ম্যানার্স শিখে থাকি। স্কুল থেকে, আমাদের বাবা মার কাছ থেকে শিখি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখি, হ্যাঁ, এই যে প্রফেশনাল বডিজ অর্থাৎ বিভিন্ন কর্মক্ষেত্র থেকে আমরা শিখে থাকি এগুলি। There are rules of behavior for all kinds of social occasions and it is important to learn them and practice them in everyday life. তো রাইটার এখানে বললেন যে সকল ধরনের অনুষ্ঠানের জন্য বা সকল ধরনের সামাজিক উপলক্ষের জন্য আমাদের বিভিন্ন বা ভিন্ন ভিন্ন রকমের আচার আচরণ রয়েছে। তারপর রাইটার বললেন দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব, অর্থাৎ যে আচরণটা আমরা ওয়েডিং রিসেপশন অর্থাৎ আমরা যখন একটা বিবাহের অনুষ্ঠানে করব সেই আচরণ অবশ্যই আমরা ডিবেটিং ক্লাবে গিয়ে করব না। দেয়ারফর, সুতরাং উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য এটিকেট অ্যান্ড ম্যানার্স, সুতরাং আমাদের এটিকেট অ্যান্ড ম্যানার্স সম্পর্কে আমাদের খুব বেশি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে। উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ, আমরা জানি এই আমাদের প্রত্যাহিক জীবনে প্লিজ, থ্যাংক ইউ এই কথাগুলি বলা অত্যন্ত জরুরি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। A few more polite expressions such as pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant. রাইটার এখানে বললেন যে কিছু আরো কিছু পোলাইট এক্সপ্রেশন রয়েছে, অর্থাৎ কিছু পোলাইট অর্থাৎ ভদ্রতা প্রকাশ করার জন্য কিছু অভিব্যক্তি রয়েছে বা কিছু শব্দ রয়েছে, যেমন আছে পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই। আমরা এই কথাগুলি সাধারণত যেমন আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, বা দুঃখিত, অথবা আমি কি প্রবেশ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা যে মেয়াই কথাটা ইউজ করি। তো এই জাতীয় ওয়ার্ডগুলি অবশ্যই আপনার দিনটাকে আরো বেশি স্মুথ অর্থাৎ মসৃণ করবে, সুন্দর করবে এবং আনন্দমুখর করবে। সুতরাং স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের প্যাসেজটি। আশা করি তোমরা প্যাসেজটি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে তোমরা অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই বারে বারে এই ভিডিওটি দেখবে যাতে তোমরা অনেক বেশি বেশি ওয়ার্ড শিখতে পারো এবং এই প্যাসেজটি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা চলে আসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।